আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষীগণ, আসন্ন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন আমি আলোচনা করছি। প্রশ্নটি হলো যে একজন পুলিশ কনস্টেবল একটা আসামিকে পাহারা দিচ্ছেন। কোথায় পাহারা দিচ্ছেন? হাজতখানা সেন্টের দায়িত্বে নিয়োজিত আছেন। এই আসামিটা কোনোভাবে হাজতখানা থেকে পলায়ন করেছে, বা একজন কনস্টেবল একটা আসামিকে নিয়ে কোর্টে চলে যাচ্ছেন। কোনো কারণে আসামিটা পালিয়ে গেছে, অর্থাৎ এই পুলিশ সদস্যের অবহেলার কারণে। তাহলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের অপরাধটা কোন ধারায় হবে? আসলে এই প্রশ্নের উত্তর হলো পেনাল কোডের 223 ধারা। এখন 223 ধারায় বলা হয়েছে যে যে সরকারি কর্মচারীর হেফাজতে কোনো ব্যক্তিকে আটক রাখা হয়েছে বা তার আওতায় জিম্মাদার হিসেবে রাখা হয়েছে, তার অবহেলার কারণে বা তার অসতর্কতার কারণে যদি হেফাজতে থাকা কোনো আসামি পলায়ন করে, তাহলে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর অপরাধের কথা বলা হয়েছে পেনাল কোডের 223 ধারায়। যেহেতু আমরা পুলিশের কথা বলছি, আপনারা এখানে পুলিশ আইনের 7, 29 দিচ্ছেন, দুটোর একটা সঠিক না। কারণ আপনাকে বুঝতে হবে এই প্রশ্নের উত্তর শুধুমাত্র পেনাল কোডের 223 ধারা। আবার এই প্রশ্ন যদি আসে কার কি অপরাধ ব্যাখ্যা দিন, ক নামক পুলিশ কনস্টেবল তিনি সদর থানার হাজতখানা সেন্ট্রির দায়িত্বে আছেন। হাজতখানার আসামি খ বাথরুমে যাওয়ার কথা বলে সুকৌশলে পলায়ন করেছে। এক্ষেত্রে কয়ের অপরাধ কি, ক্ষয়ের অপরাধ কি? তো আমরা একটু আগে কয়ের অপরাধের কথা আলোচনা করলাম। কয়ের অপরাধটা হলো তার অবহেলার কারণে আসামিটা পলায়ন করেছে। এটি পেনাল কোডের 223 ধারা। খ যে আসামি, সে যে পুলিশ হেফাজত থেকে পলায়ন করলেন, তার অপরাধ কত ধারায়? তার অপরাধটি পেনাল কোডের 224 ধারা। অর্থাৎ 224 ধারায় বলা হয়েছে যে ব্যক্তিকে আটক রাখা হয়েছে বা যাকে গ্রেপ্তার করা হয়েছে বা যাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে, সেই ব্যক্তিটা যদি গ্রেপ্তারে বাধা দান করেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, পলায়ন করেন বা পলানোর চেষ্টা করেন, কে? আসামি। আসামির আত্মীয় স্বজন কিন্তু না, আসামি নিজেই। আসামির আত্মীয় স্বজন যদি গ্রেপ্তারে বাধা দেন, সেক্ষেত্রে কিন্তু 224 ধারা আসার কোনো সুযোগ নেই। খুব সংক্ষেপে আমি প্রশ্নের উত্তরটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। অর্থাৎ যদি কোনো আসামি পুলিশ হেফাজত থেকে পলায়ন করেন, তাহলে সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী আসামির বিচার ব্যবস্থা বা আসামির ক্ষেত্রে প্রযোজ্য ধারাটি হলো 224 পেনাল কোড। আর যার অবহেলার কারণে পলায়ন করেছে, তার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 223 ধারা। যাই হোক, আপনারা এই বিষয়টাকে খেয়াল রাখবেন। আর যারা আমার এই ছোট ছোট বক্তব্যগুলো শুনছেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা শেয়ার করবেন। প্রয়োজনে আপনারা লাইক কিংবা কমেন্টস বা আপনারা সাবস্ক্রাইব, যেটা আপনারা ভালো মনে করেন, অবশ্যই কোনো চিহ্ন রেখে যাবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার প্রশ্নের উত্তরটা বুঝেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।